আসসালামু আলাইকুম। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে শুক্রবারের নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য আমার সব ভিউয়ার্স, আপু, আন্টি, ছোট ছোট সোনামণি এবং ভাইয়াদেরকে আমন্ত্রণ করছি। আশা রাখছি যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। শুক্রবার সুভার বাবা মর্নিং ওয়াকে গিয়েছিল, তো আমি কিছু বাজার আনতে বলেছিলাম। এইবার এই মাসের বাজারটা একটু তালে গলে একদম একটু অন্যরকম হয়ে গেল, যেহেতু আমার চোখের সমস্যা এখনও রয়েছে, এটা কন্টিনিউ হচ্ছে। আমি যেহেতু সুভার বাবার সাথে বাইরে গিয়ে বাজার করতে পারছি না, তো যখন যেটা মনে পড়ছে তখন সেটা হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি সুভার বাবাকে, আর সুভার বাবা সেই অনুযায়ী সেই বাজারগুলো নিয়ে আসছে। তো এখানে টিস্যু, কলা, চা পাতা, তারপরে দুধ, চা খাওয়ার জন্য দুধ, আলু এনেছে, 5 লিটারের তেল এনেছে। এই তো অল্প কিছু বাজার ছিল, সেইগুলোই সে মর্নিং ওয়াক থেকে ফেরার পথে এগুলো নিয়ে এসেছে। বাসাটা পুরো গুছিয়ে নিয়েছি, বাট আজকে কিন্তু রান্না নাই। তো আজ একটু আমরা বের হব। জুম্মার নামাজ পড়ার পরে আপনাদের ভাইয়া আমাদের সবাইকে একটু বাইরে নিয়ে যাবে। আজ দুপুরবেলা আমরা সবাই বাইরে খাবো। তো এই যে সুভা আর আমি নামাজ পড়ে গোসল করে সব কিছু শেষ করে আমরা রেডি হয়ে নিয়েছি। সুভাকে এই জুতাটা সুভার বার্থডেতে কিনে দেওয়া হয়েছিল, তো সেটাই সে পরেছে। আর এই যে সুভার চোখও কিন্তু এখন পুরোপুরি সেরে ওঠে নাই, এখনও কিছুটা রয়েছে। আর আমি তো একদম মানে কি বলবো, কালা চশমা পরে একদম পার্মানেন্টলি মনে হচ্ছে কালা চশমার পরে থাকতে হবে, এমনটাই অবস্থা। এখনও দেখতে পাচ্ছি, তবে খুব ঝাপসা, স্পষ্ট কোনো কিছু দেখতে পাচ্ছি না। আসলে খুবই কষ্ট হচ্ছে ডে টু ডে লাইফ চলতে গিয়ে। তো আমরা চলে এসেছি, বাইরে খাবো। বাচ্চাদেরকে বলেছিলাম কি খাবে, ওরা বলল যে বিরিয়ানি খাবে। আপনাদের ভাইয়াও সুলতানস ডাইনের একদম রেগুলার কাস্টমার, আর হচ্ছে একজন ভক্তও বলতে পারেন। সুলতানস ডাইনের বিরিয়ানিটা একটু গ্রেভি টাইপের হয়, তো এই কারণে তার খুবই পছন্দ হয়। আমি একবার বলছিলাম যে চলো কাচ্চি ভাবিতে যাই, কাচ্চি ভাবির খাবারটাও ভালো লাগে। সে কাচ্চি ভাইতেও যাবে না, ভাবিতেও যাবে না, সে সুলতানস ডাইনেই খাবে বরাবর সব সময়। তো এই তো কিছু করার নাই, কাচ্চি ভাবির দিকে একবার আমরা চলে গিয়েছিলাম, তো সেদিক থেকে আবার ব্যাক করে সুলতানস ডাইনেই এই যে উঠে যাচ্ছি। তো যাওয়া মাত্রই আমরা একদম কি বলবো, অনেক মানুষ দেখি দাঁড়িয়ে আছে। আমরা আল্লাহর রহমতে এটা সৌভাগ্যই বলবো, আমরা সাথে সাথে বসার সিটও পেয়ে গিয়েছি, আর অর্ডারও করে দেওয়া হয়েছে। তো এই যে এখন আমরা সবাই সুলতানস ডাইনে খাবারের জন্য ওয়েট করছি। আমরা যখনই উঠে এসে এখানে বসেছি তার পরপরই বৃষ্টি চলে এসেছে। তো আপনারা যারা আজকের ব্লগটা দেখা শুরু করেছেন আর ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইকই আমার এই ব্লগগুলিকে আরও অসংখ্য আপু আন্টিদের মাঝে পৌঁছে দিতে পারে। তো খাবারে কিছু কিছু অংশ চলে এসেছে, তার ভিতরে বুরহানি চলে এসেছে, ফিন্নি চলে এসেছে, আর এই যে এখন মূল ডিশটা চলে এসেছে। তো যাই হোক, বিসমিল্লাহ বলে আমরা এখন খাবার শুরু করব। আর আজ কিন্তু আমার এই ব্লগটাকে আপনারা শপিং ব্লগও বলতে পারেন। আর অনেক দিন থেকেই আসলে একটা সংসারে কিন্তু অনেক কিছু প্রয়োজন হয়, কিন্তু আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি, মধ্যবিত্ত যারা লাইফ লিড করি, তারা কিন্তু চাইলেই সব কিছু হুটহাট করে কিনে নিতে পারি না। এজন্য আমাদের একটা প্ল্যান করে টাকা জমাতে হয়, তারপরে সেই টাকাটা জমলে আমরা একবারে একটা বড় অ্যামাউন্ট খরচ করতে পারি। খেতে খেতে আপনাদের সাথে গল্প করছি। আজ আমার সংসারের আলহামদুলিল্লাহ অনেক কিছু কেনা হয়েছে। আমি আজকের যে ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করছি সেটা আমার নতুন ফোন থেকে কেনা, নতুন ফোন থেকে আজকের এই ব্লগটা শেয়ার করছি। তো খাবার দাবার শেষ করেছি, আমাদের ঘাড়ের উপরে কিন্তু এখনও 5-6 জন লোক দাঁড়িয়ে আছে। তো মনে হচ্ছে যে কেমন যেন যে
মুখে না বললেও ভাবে বুঝিয়ে দিচ্ছে যে তাড়াতাড়ি করেন। তো ঝটপট করেই আসলে ফিরনিটা খাওয়া শেষ করে বাইরে বের হয়ে আসলাম সুলতানস ডাইন থেকে। আর আপনাদের ভাইয়া এখনও খাবারের বিলটা দিচ্ছে, সে ভেতরে আছে। তো যাই হোক, এখনই বের হয়ে আসবে। আর এরপরে আমরা চলে গিয়েছিলাম সীমান্ত স্কোয়ারে বাংলা লিঙ্ক সেন্টারে। এখানে সিম সংক্রান্ত কিছু কাজ ছিল আপনাদের ভাইয়ার, তো সেটা হয়নি। এরপরে আমরা চলে যাচ্ছি ইস্টার্ন প্লাজার দিকে। ইস্টার্ন প্লাজার দিকে চলে যাচ্ছি যে কারণে, সেটা হচ্ছে যে আমি ফোন কিনবো। যে ফোনটা কিনেছি এটা কেনার উদ্দেশ্যেই চলে যাচ্ছিলাম। তো একবারে আপনাদের ভাইকে বললাম যে বসুন্ধরা সিটিতে গেলে ভালো হয় না। তো আমাদের আবার কি হয়েছে, ইস্টার্ন প্লাজাটা এতটাই নির্ভরযোগ্য একটা জায়গা হয়েছে আমাদের কাছে। আপনাদের ভাইয়ের ওয়ার্কিং প্লেস তো এখানেই বলতে পারেন। তো আমার বাচ্চাদের কেনাকাটা বলেন, আমার কসমেটিক্স কেনাকাটা বলেন, বা আদার্স শাড়ি কাপড় 3 পিস কেনাকাটা বলেন, আমাদের কিন্তু এখানে খুব বেশি আসা হয় এবং খুব পরিচিত। তো আমার যে আগের ফোনটা সেটাও কিন্তু এখান থেকে নিয়েছিলাম। আর আজকে যে ফোনটা নিব সে কারণে আপনাদের ভাইয়া বললো যে বসুন্ধরা সিটিতে যাব না, আমরা ইস্টার্ন প্লাজাতেই যাই, যেহেতু এটা একটা আমাদের জন্য অ্যাটলিস্ট নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান হয়ে গেছে। তো আগে যে দোকান থেকে নিয়েছিলাম ফোনটা সেখানেই যাব। তো সেই ভরসার জায়গা থেকেই কিন্তু আমরা এখানে চলে এসেছি। আর যে কথাটা বলছি সেটা হচ্ছে যে আমি এর আগে Oppo A92 ফোনটা ইউজ করতাম। খুব বেশি খারাপ আমার অভিজ্ঞতা হয়নি, জাস্ট একটু গরম হয়ে যেত। কিন্তু ইদানিং ফোনটা স্টোরেজটা এত বেশি ফুল থাকে, আমি ডিলিট করি অনেক জিনিস, তারপর দেখা যায় না যে ফোন পুরনো হয়ে গেলে কিন্তু কাজ করতে একটু সময় নেয় বা এটা ওপেন হতে একটু সময় নেয়, এরকমটা ফিল করছিলাম। তো যার কারণে আমার এই নতুন ফোনটা কেনা। আমি এখনও যে ফোনটা কিনবো সেটাও কিন্তু Oppo থেকে নিব, কারণ Oppoর সার্ভিসটা আমি আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি। তো এইটা হচ্ছে যে ইস্টার্ন প্লাজার 3য় তলায় চলে আসলাম। 3য় তলায় শুধুমাত্র বাচ্চাদের কাপড়গুলোই বিক্রি করা হয়। তো আমরা যাব একদম 5th ফ্লোরে। তো লিফট বেয়ে উঠে যাচ্ছি। আর এখান থেকে আরেকটা কথা বলি, আজ কিন্তু আমার সংসারে আলহামদুলিল্লাহ আরও 2টা ফার্নিচারও নিব। তো আশা করছি পুরো ব্লগটা জুড়ে আপনারা আমার সাথে কন্টিনিউ করবেন। আর যারা আজ প্রথমবারের মতো আমার চ্যানেলে এসেছেন, আজকে আমার এই শপিং ব্লগটাও যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে যায়, তো রিকোয়েস্ট করব আমাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন, এতে করে নোটিফিকেশনে বিভিন্ন ধরনের ব্লগগুলি পৌঁছে যাবে, চাইলেই আপনি যখন তখন দেখে নিতে পারবেন। তো এখনও মনে হয় একটা ফ্লোর উপরে উঠতে হবে। এত কথা বলছি তারপরে কিন্তু আমি নির্দিষ্ট জায়গায় পৌঁছাতেই পারছি না। এটা হচ্ছে সোনা গয়নার ফ্লোরটা। তো মানুষের জীবনে আসলে এক একজনের এক এক ধরনের চাহিদা বা শখ থাকে। তো একটা সময় আমার অনেক সোনার শখ ছিল, বাট সেটা এখন আর ভালো লাগে না। এখনকার শখগুলো হচ্ছে যে সংসার কেন্দ্রিক। আর যেহেতু ইউটিউবিং করি, ইউটিউবিংটা করার পরে না একটা মেয়ে দেখবেন অটোমেটিক্যালি সে সংসারকে ভালোবেসে ফেলে। সংসারকে গুছিয়ে রাখতে রাখতে হোক আর সংসারের কাজ করতে করতে হোক, সে একটা টাইমে সংসারকে ভালোবেসে ফেলে এবং ভালোবাসতে বাসতে সে সংসারের জন্য অনেক কিছু করে। তখন দেখা যায় যে সে নিজের জন্য কিছু করে না, শুধু সব সংসারের জন্য কেনাকাটা করে। তো এই দোকানটা থেকেই আমার আগের ফোনটা নেওয়া হয়েছিল। আর ওনাদের Oppo লেটেস্ট যেটা আছে সেটা হচ্ছে যে Oppo A6 Pro। তো ভাইয়াটা খুব সুন্দর করে এর ফিচারগুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল, পানির ভিতরে থাকলে কোন মুডে সেটা চালাবো বা কিভাবে ভিডিওটা করব, এরপরে মোবাইলটাকে আবারও কিভাবে স্বাভাবিক মুডে নিয়ে আসবো। তো এগুলো সব কিছুই দেখিয়ে দিচ্ছিল এই ভাইয়াটা, খুবই ভালো লাগছিল। তো সেইটুকু আমি একটু ক্যাপচার করে নিয়েছি যে এইটা আমাকে একটু ভিডিও করতেই হবে। আর তাছাড়া Oppo কিন্তু যারা ইউজ করেন তারা আসলে বুঝতে পারেন যে Oppo কতটুকু ভালো কতটুকু খারাপ। তো আমি তো মোটামুটি আসলে অন্য কোনো কাজ করব না, জাস্ট ব্লগিংয়ের কাজটাই করি। তো আমার কাছে এটাই ভালো মনে হয়েছে। 2টা কালার ছিল পিঙ্ক, তো আমি ব্লুটা নিয়েছি। তো এখান থেকে ফোনটা কেনার পরে আমরা এরপরে চলে এসেছি মোতালেব প্লাজায়। মোতালেব প্লাজায় কেন এসেছি, আচ্ছা আগে জুসটা খেয়ে নেই তারপরে বলি। তো আপনাদের ভাইয়া এখানে হচ্ছে নিজের জন্য কদবেলের জুস অর্ডার করেছে। তো সেটা আবার সিল করে দেয়নি কেন, আবার ব্যাক করে সেটা সিল করে আনা হলো।
কদবেলের জুস খেতে খেতে এরপর আমাদের 4 জনের জন্য মাল্টার জুস অর্ডার করা হয়েছিল। এখন আমরা সবাই মাল্টার জুস খাবো এবং খেতে খেতেই এখন আমরা আসব ট্রাইপডের দোকানে। তো আমার আগে একটা ট্রাইপড ছিল ডিজিপড, আমি ডিজিপডই ইউজ করেছিলাম। ডিজিপড এর মডেলটা ছিল 462, কিন্তু আমি না দোকানে গিয়ে আর বলতেই পারছি না যে 462 মডেল ছিল। এটা বাসায় এসে দেখি তো কিছু কিছু অংশটা ডিজিপডের ভেঙে গিয়েছিল বিধায় আমি আসলে ট্রাইপডটা ইউজ করতে পারতাম না। এরপরে হ্যান্ডি যেটা ছিল, যেটা ছোটোখাটো, ওটা দিয়েই উলানজি যেটা ছিল সেটা দিয়েই কিন্তু ভিডিওর কাজগুলো করতাম। ফার্নিচারের দোকানে গিয়েছিলাম, আপনাদেরকে বলেছি, এরপর আর ভিডিও করতে পাইনি। ফার্নিচারের দোকানগুলোতে গেলে না ভিডিও করা নিষেধ। তো এই যে এই সেন্টার টেবিলটা নিয়েছি আমার সোফার জন্য। তো এটাকে ওনারা বলছিল যে অ্যাপেল শেফ টেবিল। আর এই যে একটা শু র্যাকও নিয়েছি। তো আমার যে শু র্যাকটা ছিল সেটাকে একটু সরিয়ে সাইড করে রাখলো আপনাদের ভাইয়া, আর দরজাটাকে পুরাটাই মেলে দিল। আমার বাসার স্পেস কিন্তু খুব কম, ক্যামেরাতে আপনারা আসলে কতটুকু কি বোঝেন আমি আসলে জানি না, কিন্তু খুবই কম। তো এই শু র্যাকটা হচ্ছে একটু ইউনিক টাইপের, আপনাদের ভাইয়া আসে অনলাইনে দেখেছে আর মূলত পেয়েও গেছে, এই কারণে নিয়ে আসা। আমার বাসার ফার্নিচারগুলো এসআর ফার্নিচার থেকে নেওয়া, এটা পান্থপথে অবস্থিত। এসআর ফার্নিচার অনেকগুলো শোরুম আছে, তো সেই এসআর ফার্নিচার থেকেই কিন্তু আমার এই শু র্যাকটা নেওয়া। এটা খুবই ভালো লাগার মতো একটা শু র্যাক, আমি দেখাবো আপনাদেরকে নেক্সট কোনো একটা ব্লগে। আর সোফার যে সেন্টার টেবিলটা, সেটা হচ্ছে সোফাগুলো যে দোকান থেকে নিয়েছিলাম, যেখান থেকে অর্ডার করে বানিয়ে নিয়েছিলাম, সেখান থেকেই আমি নিয়েছি টেবিলটা। তো এই হলো আমার বাসায় আলহামদুলিল্লাহ আরও 2টি ফার্নিচার যোগ হলো। সংসার জীবনে কত কিছুই না লাগে আমাদের, বলেন একটা সংসারের পরিপূর্ণতা কখন হয়? দেখেন আসলে পরিপূর্ণতার কোনো শেষ নাই। যার কোটি কোটি টাকা, তার বিলাসবহুল ফ্ল্যাট, বাড়ি, গাড়ি যার আছে তার আরও চাই। আর আমাদের মতো লাইফের যারা আমরা আছি তাদেরও ডিমান্ডের শেষ নাই, আমাদেরও আরও চাই আসলে। তো এই পুরনো শু র্যাকটাকে আপনাদের ভাইয়া বলছে এটাকে দরজার বাইরে দেওয়া যায় কিনা। তো আমাকে বলছে যে না, দিতে পারবা না, বাড়িওয়ালা ভাই হয়তো বা রাগ করবে। তো আমি আবার হাত দিয়ে মেপে দেখলাম যে না, দিতে পারবো। তো আমি বললাম যে ভাই, বাড়িওয়ালা ভাই কিছু বলবে না, যদি বলে তাহলে আমি বলবো। তো যাই হোক, এটা আপনাদের ভাইয়াকে বুঝ দিয়ে তারপরে হচ্ছে আমরা 2 জন ধরাধরি করে এই পুরনো শু র্যাকটাকে আমি আমার দরজার বাইরে দিয়ে দিচ্ছি। আর নতুন যেটা কিনে এনেছি সেটা এই পুরাতনের জায়গায় দিয়ে দিব। এই হচ্ছে 2টা শু র্যাক। আর এখন আসলে বাচ্চা কাচ্চা মিলে আমাদের জুতা স্যান্ডেল এত বেশি হয়ে যায়, ওই শু র্যাকটা তো হতো না আসলে। তো এই তো আমি বললাম যে এটা সকালবেলা করলে হতো না, আপনাদের ভাইয়া বললো যে না, এইগুলো এখন করে রাখি। তো আমি এই পাশে আসতে আসতেই দেখি যে সে ঝাড়ু নিয়ে ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে। তো আমি বললাম যে যাক, ভালো হয়েছে, যেহেতু আমার চোখের এই অবস্থা। আর আমি সারাদিন আজকে যে বাইরে ছিলাম, আমি কিন্তু সানগ্লাসটা পরেই ছিলাম। আবার ময়লার যখন কাজ করছে তারপর আমি সানগ্লাসটা পরে আছি। আমি বুঝতে পারছি না আসলে যে কবে আমি এই রোগটা থেকে মুক্তি পাবো। কয়েকজন আপুরা কমেন্ট করেছিলেন তাদেরও নাকি 25-26 দিন হয়ে গেছে, কারো 1 মাস হয়েছে, কেউ আবার চশমাও নিয়েছেন, এরকমও আপুরা বলছেন। তো আমার খুবই ভয় লাগছে। আমি কিন্তু খুব অস্পষ্ট দেখছি, কোনো লেখা দেখি না, কোনো পড়া মানে কোনো লেখা পড়তে পারি না, এতটা কষ্ট হচ্ছে আমার আসলে। আমি জানি না কিভাবে এর থেকে আসলে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দিবে। একটু কমের দিকে, বাট আমার চোখ অস্পষ্ট, আমি কোনো কিছু দেখি না, সব কিছু ঝাপসা ঝাপসা, এমনটাই খুব কষ্ট হয়। তো এই তো ঝাড়ু দিয়ে নিয়ে নিল আপনাদের ভাইয়া। আর এখন নতুন যেটা আছে, এই যে এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম একটা শু র্যাক। তো আপনাদের ভাইয়া অনলাইনে দেখেছে, আর যখন আমরা এসআর ফার্নিচারে দেখেছি তখন এটা এতটাই ভালো লেগেছে আর রেখে আসতে পারলাম না। আর আমাদের ওই শু র্যাকটাও না পেছন থেকে একটু খুলে গিয়েছে, আর অনেকগুলো জুতা স্যান্ডেল ধরাতে ওইটার অবস্থাও খুব কাহিল হয়ে গেছে, একটা কেনা লাগতো, যার কারণে আমরা এই শু র্যাকটাকে নিয়ে আসলাম।
আমরা সবাই যখন নামাজ পড়তে যাব বাসায় এসে ঠিক তখনই কিন্তু ওই ফোন এসেছে যে আপনাদের মালামালগুলি নিয়ে এসেছি, অর্থাৎ যাদের কাছে দিয়ে এসেছিলাম ভ্যানওয়ালা যারা নিয়ে আসবে তারা নিয়ে চলে এসেছে, যার কারণে কিন্তু আমরা সবাই হিজাব পরা বা সেই অবস্থায়, তো সেভাবেই করে কিন্তু এই কাজগুলো করে রাখছি। তো এই হচ্ছে আমার সুরাকটাকেও আমি জায়গা মতো দিয়ে দিলাম, আমি একটু মিশিয়ে দিলাম, আপনাদের ভাইয়া বেশ খানিকটাই ফাঁকা রেখেছিল। আর সেন্টার টেবিলটাও আমি এক সাইড করে রাখবো, সব কিছুই আসলে গুছিয়ে রাখবো বা গোছাবো একটু সময়ের প্রয়োজন, কারণ হুট করে না কোনো কিছু সাজানো গোছানো সম্ভব না, যে কোনো জিনিসের জন্য একটু সময়ের প্রয়োজন হয়। তো আমিও আস্তে ধীরে আমার ড্রয়িং রুমের এই যে সেন্ট্রাল টেবিল কিনেছি বা বাইরে যে সুরাকটা দিচ্ছি, ভেতরে আরেকটা সুরাক রয়েছে, সব কিছু একটু আস্তে ধীরে ধীরে গুছিয়ে নিব। আর আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। যদি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে যায় তো অবশ্যই কমেন্ট করবেন। অনেক কথা বলি আপনাদের সাথে, আসলে লাইফের অনেক ঘটনা ঘটে যায় আমাদের ডেইলি লাইফে অনেক কিছু, তো তার কিছু কিছু অ্যাক্টিভিটিস নিয়ে আমরা আসলে ডেইলি ব্লগগুলো তৈরি করি আর আপনাদের মাঝে নিয়ে আসি। আর এখন এমনটাই হয়েছে যারা ব্লগ করেন তাদের দেখবেন যে কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে বলতে না পারলে আমাদেরও মনে হয় যেন নিঃশ্বাস নিতে পারি না, এরকম একটা অবস্থা। অর্থাৎ আপনারা এখন নিঃশ্বাসের জায়গা বিশ্বাসের জায়গা হয়ে গেছেন এমনটাই। তো সোফাটাকে টেনে আবারও জায়গা মতো দিয়ে দিলাম, আর টেবিলটা এখন মাঝখানে রয়েছে। তো আমি এসে বললাম যে ছোট যে সাইডটা, মানে টেবিলের যে দুইটা পার্ট, ছোট যে পার্টটা সেটা সামনের দিকে থাকবে। তো আমার মেয়ে আর তার বাবা মিলে আবারও এটাকে একটু চেঞ্জ করে দিল, সামনের সাইডে দিল, না হলে আসলে টেবিলের ডিজাইনটা আসলে বোঝা যায় না ভিতর সাইডে দিয়ে দিলে। তো এটাকেও একটু সুন্দরভাবে সাজানোর পরিকল্পনা আমার রয়েছে। তো সব কিছু তো আসলে টাকা কেন্দ্রিক, টাকা না হলে আসলে কিছুই করা যায় না, সব কিছুর জন্য টাকা প্রয়োজন। তো আবারও দেখা যাচ্ছে যে কখনো জমিয়ে জমিয়ে তারপর আবারও কিছু করতে হবে। আর এই যে এবার নিয়েছি ডিজিপট 452 452, আর এখানে এই যে অপর আদার্স জিনিসগুলো দিয়ে দিয়েছে, একটা ব্যাকপ্যাক ফ্রি দিয়েছিল বাট ওটা আমি আনিনি। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।